الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া পৌরসভা সিটুয়াপাড়া ৫ নং ওয়ার্ড ইসলামী সম্মেলন সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত আজিয়ার ইসলামী মহাসম্মেলন সালাতুল আসর তথা আসরের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হওয়ার তৌফিক দান করিবে। আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমের বয়ানই সামনে হইব, বিশেষ করে মাগরিবের পরপরেই আর ব্যাগুণের আকাঙ্ক্ষিত এবং সুপ্রসিদ্ধ ওয়াইজ হযরত মাওলানা আব্দুল বাসিত খান সিরাজি দামাত বারাকাতুহুর গুরুত্বপূর্ণ বয়ান যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ আর ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদ সূরা নূরের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। এই আয়াতিবাত আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দেন, অর্ডার দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমস্ত ঈমানদার পুরুষরে আল্লাহ নির্দেশ দেন। নির্দেশ হইতে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও আমার হাবিব আমার বন্ধু অনে অনর উম্মতর পুরুষলরে এই নির্দেশনা জারি করন, এই অর্ডার দন তারা চলাফিরের পথে দৃষ্টিরে যেন নিম্নগামী করে অবনত রাহে, চেহারারে যেন এমনিকে গড়িয়ে চলে, চকুর হেফাজত করে। কিয়া মানুষরে আসল জেনার গুনার মিকে উদ্বুদ্ধ করে দে কুদৃষ্টির হারণে, চক্ষুরে যথাযথভাবে হেফাজত নগরণের হারণে। তাহলে ইসলাম ধর্মের মধ্যে জেনাবে বিচারিয়ান যেন হারাম, দাওয়াই ইলা জিনা ইন হারাম। যেই জিনিসের মাধ্যমে মানুষ জেনাবে বিচারত আকৃষ্ট হয়, ইনো ইসলাম ধর্মের মধ্যে নিষিদ্ধ।
এতাল্লাই আল্লাহ কোরআন শরীফের সূরা নূরের এই আয়াতিবাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র ঈমানদার পুরুষ যারা আছে তারারে আল্লাহ নির্দেশ দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও আমার উম্মতের পুরুষেরা তোমরা চলাফেরার সময় দৃষ্টিকে নিম্নগামী করো, অবনত রাখো। জিবাই যত বেশি নিজের দৃষ্টি নিজের চক্ষুরে হেফাজত করিব তত বেশি এবার কলব এবার আত্মা ইয়ার পরিষ্কার থাকিব, শক্তিশালী হইব। জীবের আত্মা যত বেশি পরিষ্কার হইব, কলব যত বেশি পরিষ্কার থাকিব, সেই কলবিয়ানত আল্লাহর মহাব্বতে তত বেশি স্থান পাইব। আর এই যাবতীয় এবাদত গরির আর এবাদতিন আল্লাহর হাসে কবুল বললাই শর্ত ইয়ে অন্তর পরিষ্কারন। আর অন্তরের পরিষ্কার রাহনের যত মাধ্যম আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ মাধ্যম ইয়ে চকুর হেফাজত করা। জীবাই যত বেশি নিজের দৃষ্টিশক্তির হেফাজত করিয়ে ইবাই তত বেশি এবাদতের মজা অনুধাবন করিতে গিয়ে বুঝিতে। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, আন-নজরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। মানুষের কুদৃষ্টি জীবে আছে, এই দৃষ্টি ইয়ে শয়তানের বিষাক্ত তীরের গতি। হনুকে যদি এই শয়তানের বিষাক্ত তীরের যদি বর্জন করিয়ে চকুরে হেফাজত করি ফেরিয়ে দেয়, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে, আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। ওই দৃষ্টি শক্তির হেফাজত করিয়ে দে বন্দাই করে আমি আল্লাহ এমন এক ঈমানের দৌলত দান করিয়ে যেই ঈমানের স্বাদ বন্দাই ভাই নিজের অন্তরের মধ্যে বুঝিতে পারিব, এলে কেন ঈমানের দৌলত দান করিব। এই হাদিসের বাক্য করতে যাই বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত হানাফি ভাষ্যকার সাহেব মিরকাত মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই হাদিসের বাক্যের মধ্যে লেখেন দে, আন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালাত কলবান লা তাখরুজু মিনহু আবাদা। কোন মানুষের কলবের ভিতর ঈমানের স্বাদ যদি ঢুকি যায় মৃত্যু পর্যন্ত ওই স্বাদই আনার বাইরে হইল। ইয়তুন মুহাদ্দিসিন কেরাম বলে টিকা টানিয়ে লেখে, যারা চলাফিরের পথে নিজের চকুর হেফাজত করিব মৃত্যুর বিছানাত আল্লাহ তারারে ঈমানের মতো দৌলত নসিব করিব। সুবহানাল্লাহ। আর জিবাই যত বেশি নিজের দৃষ্টিশক্তিরে গুনার হামত ব্যবহার করিব অসুবিধা নেই, ফোনকে যাইরা চোখত আত্ম দিব। উলামায়ে কেরাম কোরআন শরীফ হাদিস শরীফ যা ভাইয়ে বেকিন ওনারা হয়ে দিব, ফাট ফাট বুঝাই দিব। মানন্য মাননীয় ওনার দায়িত্ব। বিশ্বাস যদি নলাগে, বুঝত যদি নইয়ে, বিশ্বাস যদি নয়, গরিয়ের সনা। কিন্তু গরি চাইরে যে জায়গায় যাইরে নতুন বুঝত আইব একটু নিকে ইয়ের আর সুযোগ নাই। जैसे करनी वैसे बरनी न माने तू करके देख। जिल्ले गरीबे बदलाइले खाइबे, न मानिले गरीस
जन्नत भी है दोजख भी है न माने तो मर के देख আল্লাহর জন্নতও আছে জাহান্নামও আছে বিশ্বাস না নাইলে মরিয়ে রেছ তহদের সাইরে লাভ কি হইব এই লাভ নেই যে তো লাগে সাইতে হইছি বিশ্বাস করা হইলে আগে করো মানা হইলে আগে মানো হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এক জায়গাত লেখেন দে হনজ্ঞ যুবক ইচ্ছা থাকা সত্ত্বেও সুযোগ থাকা সত্ত্বেও সমস্ত আসবাব মাধ্যম বেগিন আছে সাইবেন তারপরেও যদি একবার নিজের দৃষ্টিরে যদি বেগানাতুন একবার যদি হনকিয়াই হেফাজত করে এই একবার নিজের দৃষ্টিরে গুণাত্মন বাসনের মর্তবা কিরকম হদে শেষ রাতিয়া উঠি তিয়াই 10,000 রাকাত তাহাজ্জুদের যেই পরিমাণ আল্লাহর হাজে মর্যাদা একজন যুবক সমস্ত মাধ্যম আসবাব বেগিন আছে সাইবার তারপরেও আল্লাহরে বই করিয়ে যদি নিজের চকুরে একবার গুণাত্মন বাঁচায় 10,000 রাকাত তাহাজ্জুদের তুলনায় আল্লাহর হাজে বেশি দামি সুবহানাল্লাহ এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইমানদার পুরুষের উপর নির্দেশনা জারি করে পর্দার ক্ষেত্রে যাই আগতে আল্লাহ নির্দেশ দিয়ে পুরুষের পর্দা কি নিজের চকুর হেফাজত করো আল্লাহ পাকে বয়ান ফরমার قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون আল্লাহ তো নবী ওনার উম্মতের পুরুষ হলরে এই নির্দেশনা জারি করেন তারা চলাফিরের পথে চকুর যেন এমনিকে করে দৃষ্টি যেন এমনিকে রাহিয়ে চলে কেয়া বর্তমান রাস্তাঘাটে বাজারে সাজারে যেভাবে ওপেন খোলামেলা ভাবে যেই বেপরদগি বিস্তার লাভ করিকে এত না অনর দৃষ্টিরে বাঁচাবে আল্লাহ দশারা হনক কিছু অনরে বাঁচাইতে না হন কিছু পাইত না শুধু একখান জিনিসে ফারি হইয়া এটা তাকওয়া অনেকবার এমনিকে চাই জন দেরি এডো দেবেন না হাটটার প্যাকেট ওটার মধ্যে সেট হইতে কি দেবে এই বছর হাটা যাবেন মানুষ গুসা করিয়ে হতে বেনমিককেও যাতে ঠিক না পারে ওর মিকে চাই যাই এডো দেহতে জলে ওঠো নাগন শক্তিতে রবি মেয়ে ভোগ্য বিয়াটাকে কি হঠাৎ যাবে হাসে জিজ্ঞে যাবে কে গুণা এই পরিস্থিতির গুণাত্মন বাঁচিবার একমাত্র মাধ্যম হইয়ে অবন্দা আল্লাহরে ডর তাকওয়া ছাড়া খেয়াই আমার বাঁচাইতে না আল্লাহর ডর ছাড়া অন্য কোনো কে যত ওয়াজ করি ওয়াজত বইরে মোবাইল চাইলে এখন মানা করেন ভাই সার্ভিসে তো ইন্দারা দিলে অসুবিধা আছে ইন ওয়াজন হইব ইন কেবলমাত্র হইব একখান জিনিস ইয়ে দে বন্দাতুন আল্লাহরে ডরাইয়ে কি করা করি চকুর হেফাজত করা করি এমনি কেঁচা গেলে এটা হাটটার রাখির মধ্যে মেইব সাইটটা দেখি ওর বিকে চাইলে এটা রবির সাইনবোর্ডের মধ্যে ফসার করে দেড় মেইব যে কোনো জিনিসের মধ্যে বিজ্ঞাপনের মধ্যে ব্যবহার করিবে তো মেই বল ছবি বুঝলে তো বাঁচিবে কেন করি হতে নিজের চকুরে নিকে ঘর শতানের তার লাই জন্ম তো তুমি বার করি দে তো শতানে আল্লাহর হাসে কেন তাৎক্ষণিক দোয়া করি কি হইয়ে আমজিরনি ইলা ইয়াউমি ইউবাথুন
ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন। শয়তান আল্লাহর কাছে দোয়া করে, তো আল্লাহ আরে অনে কিয়ামত পর্যন্ত একটা সুযোগ দাও। আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে ইন্নাকা মিনাল মুনযারিন, যা তার সুযোগ দিলাম। তখন শয়তানে কি কর, হদা আই যে আদমর হারণে জন্নততুন বাইরে করি গিয়ে সেই আদম সন্তানরে জাহান্নামত নিক্ষেপ করি বললাই আক্রমণ করি গিয়ম। কিভাবে করি গিয়ম, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আই তারারে সামনের দিকত্তুন আক্রমণ করি গিয়ম, পিছন দিকত্তুন আক্রমণ করি গিয়ম, ডান দিকত্তুন আক্রমণ করি গিয়ম, বাম দিকত্তুন আক্রমণ করি গিয়ম। শয়তানের চতুর্মুখী মানুষ হলরে এই গুনার প্রতি দাবিত করি বললাই আক্রমণ করিব। এটা দিক খবর হতা হই শতানে সেই বাকিটা আর হব আর ধোয়া না ওই তো ঘরে গিয়ে গই দে ওর দিক আর গই দে নিচের দিক। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের টিকেট মধ্যে লেখে দে কত শতানে এটা সেই দিকের হতা হই গই দে সামনে আর গো পিছনে আর গো ডানে আর গো বামা আরো দুই দিকের হতা ন হয়। তাহলে নিরাপদ দিকে যদি দুয়া গই যদি ওরে আর গই যদি নিচে, এখন ওর মিকে সাইরে মানুষে আড়ি তারিব না। এত হদিন আর ঘোরাতে আছে খেলা হয়েছে মো আসেনি ভাই হই রো ঠ্যাং যদি ডাকত তুললে বলে মুরগি এত লাই ওর মিকে সাইরে মানুষ আড়ি নেবারে। তো এখন যদি চতুর্দিকত্তুন শতানোর আক্রমণ চলে ওর মিকে সাইরে যদি আনন্দ নানার গান সম্ভাবনা নথাহে, তাহলে এখন শুধুমাত্র নিরাপদ দিক আছে তো হব ইবে হন এই নিচের দিক। এই নিচের দিক যিবে আছে ইবই মানুষ হল্লাই নিরাপদ দিক। তাহলে চলাফিরার পথে নিচের দিক এমনিকে চাই চাই দৃষ্টিরে নিম্নগামী করি অবনত রাখি চকুরে এমনিকে করি যত বেশি চলিবে এমন এক ইমানের দৌলত আল্লাহ দান করিব দে যেই ইমানের স্বাদ অনেক গ্রহণ করিতে পারিবেন। শুধু ইমানের স্বাদ গ্রহণ করিবেন দে নয়, মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির ভাষ্য মতে এমন এক ইমানের স্বাদ আল্লাহ আমরা দিব দে মৃত্যু পর্যন্ত ইয়ান বহাল থাকব। অর্থাৎ দৃষ্টিরে বাঁচাইয়ে চকুরে হেফাজত করে চলিলে মৃত্যুয়ান ইমানি মৃত্যু হইব। সুবহানাল্লাহ। এক যুদ্ধের মধ্যে মুসলমান কাফের বেঈমানরে পরাজিত করি, এমনকি কাফের বেঈমান বেগুন মুসলমানও গিয়ে যে কোরআন মাজিদের যে আয়াতটা ওনারা সামনে তেলাওয়াত করি এই আয়াতিবার বরকতে। আয়াত কি, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এক যুদ্ধের সেনাপতি নাম হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিনু হাযিহিল উম্মাহ, জিবের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভবিষ্যৎবাণী করিয়ে দেন, লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। এই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধের সেনাপতি, যুদ্ধের পরিচালক। কাফেররে আক্রমণ করি বললাই গিয়ে এটা কাফেরুন একখান দুর্গের ভিতর ঢুকিয়ে রে বই দেখি হরে দুর্গা না দুর্গ একখান বন্দি জায়গা কান কিলার ভিতরে বই দেখি আইবার বাংলার দুর্গ হইয়ার আর সিজেঙ্গে ভাষা কি হইতে কোয়াল ভানা নইলে এটা গলি বই দেখি বাইরে নর আবার হনডল্লে চুক্তি হনডল্লে প্রস্তাব মুসলমান হাসে নভাটার এটা গলি বই দেখি
মুসলমান হলো বাদ দিতে ফাঁসারণ্য নয়, নয় ইতারা যাতে দুর্গর ভিতর ঢুকিয়ে রে বই থেকে আবার তো গারা যাই ঘর বই বই ফেসবুক শিখি এলে নয়। মুসলমান হলো হাল সারণ্য নয়, ইতার অদাদ অপেক্ষা করেন যতক্ষণ পর্যন্ত হয়তো আত্মসমর্পণ করা করিব অথবা জিহাদের মাধ্যমে তারারে পরাজিত করি মুসলমান হলে জায়গায় দখল করিব। কিন্তু ইতারা দুর্গর ভিতর ঢুকি বই দেখি আত্মসমর্পণ নগরের বাইরে নয়। অনেকদিন পরে কাফের হতে ফিরে সংজাত লইরে বললেন কেন আর এতদিন ওনার ভিতরে বইতে কি দুধ দেয় রে নকাজার গই দুধ দেয় গইতে জাতি নি দাইতে জাতি ন উন তো সামনে আগুন তাইলে আগুনের প্রতিহত করিয়ে সামনে অগ্রসর হতে জাতি এবার হয়তো মুসলমান জাতি যুদ্ধের ময়দানত যাই রে ফিসে আগে কিন্তু এই জাতি মুসলমান জাতি না। শেখ সাদিয়ে সুন্দর হইও আনমন বাসম के रूज़े जंग बीनी पुश्ते मन आनमन बाशम के रूज़े जंग बीनी पुश्ते मन आमनम कंदर मिया ने खाके खूबीनी सरे खाके जंग आरद बहुने खैश बाजी नी कुनाद रोज मैदा वाके बगुरी जद बहुने लश्करे। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি হদ মুসলমান হদিবা ওই জাতি জিবে যুদ্ধের মাঠের মধ্যে ফিট না দেখায় সিনা দিয়ে সামনের দিকে অগ্রসর হয়। সুবহানাল্লাহ মুসলমান হদিবা আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ ফিসানওয়ের সাহাবায়ে কেরাম তাবিঈন এজাম আরো যত আসিল বেগুন আবু উবাইদার জেরে কিয়াদত তত্ত্বাবধানে বেগুন উপস্থিত কাফের হলহদুন নজরগা একটা হামগর আর আত্মসমর্পণ সালেন্টার করবি বলি হই রে একটা সিডি ফাটো তারার হাসি সিডি কিলেবিও আর দুর্গর গেট খুলি দিলাম তোমার আর আমন্ত্রণ জানালাম আইরে তোমার দুর্গ দখল করার অসুবিধা নেই আর আত্মসমর্পণ করলেন এন হই একটা সিডি লেহি মুসলমান হলর সেনাপতি হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর হাজত হাজাই আল্লাহর বিশেষ বন্দৌলত তুন ইশতারাকর নজর তাইও ইবারে ফেরাসত হয় দূরদর্শিতা ইতারা এই দৃষ্টির পাওয়ারে এমন কিছু জিনিস দেখে দে যে জিনিস সাধারণ মানুষও দেখে সাধারণ মানুষও দেখে। শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি বাংলার ইতিহাসের ইসলামী অগ্রসেনানীর অন্যতম বীর সিপাহ সালার শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি সারা বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতা যে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে নাস্তিক বিরোধী আন্দোলন করিব ইয়ান আন্দোলন ওইবার আরো অনেক বছর আগে দারুল উলুম দেওবন্দ হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি আগে যে ফেরাসতের মাধ্যমে ভবিষ্যৎবাণী করিবে কি হল দে मैं देख रहा हूं पूरे बंगाल अहमद शफी के पीछे पीछे दौड़ रहे हैं। अनेक बছর আগে হুজুরের ছাত্র জমানাত কই দে ইয়ান বাস্তবায়ন হইতে আইরে হুজুরের ইন্তেকালের 10-12 বছর আগে বাস্তবায়ন দিনের হতে ফেরাসত কুদৃষ্টির দ্বারা যে জিনিস নষ্ট হয়ে যাবে সুদৃষ্টির দ্বারা মানুষ তৈরি হয়ে যাবে ইয়ান মানা করি ভাষাই ও কুদৃষ্টির দ্বারা জিনিস নষ্ট হয়ে যাবে হতে খানা যাবে গিয়ে হতে নজর করি খারাপ নজর বদ নজর তো একে জার কুয়ো পানি ভরা ইকে যাবে
কুদৃষ্টির দ্বারাই জিনিস নষ্ট হয়, আর অনেক সময় সুদৃষ্টির দ্বারাই নষ্ট জিনিস উন্নত জিনিসে পরিণত হয়। আল্লাহ নজর করলে, হাজি এমদাদুল্লাহর নজর করলে বা গঙ্গুহি তৈরি হয়, গঙ্গুহির নজর করলে ইবার ৮,০০০-এর বর মৌলানা সব মৌলানা জমিরুদ্দিন তৈরি হয়, আর মৌলানা জমিরুদ্দিন সাহেবের নজর করলে বা পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব, ইবের নজর ভিন্ন। इन इकबाल बुझे जिंदगी कुछ और शय है, इल्म है कुछ और शय, जिंदगी कुछ और शय है, इल्म है कुछ और शय, जिंदगी सूज़े जिगर है, इल्म है सूज़े दिमाग, जिंदगी सूज़े जिगर है, इल्म है सूज़े दिमाग, अहले दानिश आम है, कमियाब है अहले नजर, अहले दानिश आम है, कमियाब है अहले नजर, क्या ताज्जुब है कि खाली रह गया तेरा अयाग, क्या ताज्जुब है कि खाली रह गया तेरा अयाग। मुमिनर दूरदर्शिता फेरासत इबेतुन बासिता है। কাফের হলে সিডি পাঠাই আবু উবাইদার হাসার আত্মসমর্পণ করলাম, মাঝখানে কি ষড়যন্ত্রের জাল বিষয়ে উল্লেখ ন করে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিডি ফরিয়ে দূরদর্শিতা এবং ফেরাসতের মাধ্যমে জানিত ফেরিয়ে ইতারা আসলত আত্মসমর্পণ করিয়ে দে নয়, মুসলমানরে ফাঁসাইয়ে দুকা দিয়ে মুসলমানরে পরাজিত করি বললাই ষড়যন্ত্রের জাল বিষয়ে দে নাউজুবিল্লাহ। ইয়েন আবু উবাইদা ইবনুল জাররার ফেরাসতে ধরিলি হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরাম মুজাহিদিন যারা আছে তারারে দায়রা হদওয়া আর যে কাফেরের দুর্গের মধ্যে আক্রমণ করি বললাই ছিলাম, ইতারা দীর্ঘদিন পর্যন্ত দুর্গ ইয়ানরে দরজা বাঁধিয়ে বই থেকে আত্মসমর্পণ না করে। আজি একখান সিডি পাঠাই দে তারা আত্মসমর্পণ করি আর আমন্ত্রণ জানাইয়ে দুর্গত প্রবেশ করি বললাই, মাঝখানে কোন ষড়যন্ত্রের দুর্গন্ধ আর নাকত বাজার আয় তোমার আর একখান ওসিয়ত করি, এই মুহূর্তে আর বেগুন দুর্গের ভিতর যাইরে প্রবেশ করি গেম, কিন্তু যে বস্যতে আর বেগুনে কোরআন মাজিদের এই আয়াতর উপর আমল করি গেম। সাহাবায়ে কেরাম মুজাহিদিন হল ও আমাদের সেনাপতি আয়াতি বাহুন্ন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মাজিদের আয়াতি তেলাওয়াত করার কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আবু উবাইদা ইবনুল জাররাহ আর জাতিদের আমন্ত্রণ জানাইয়ে আর যাইও, কিন্তু শর্ত দে আর বেগুনে এই আয়াতিবের ওর আমল করি সিয়ারা বেগুনের দৃষ্টি এমবিকে ঘুরিয়ে ডানে বামে সাইতেন নয় এমবিকে চাই যাই রে আর বেগুন যাইম খেললাই আর যেই জায়গাত অবস্থান করি এবং ইতারা যেই জায়গাত দুর্গ ইয়ান মাঝখানে একখান বাজার আছে আর এই বাজার যদি চলাফেরা করি বসতি ডানে বামে শুনিকে নচাইম বেগুন এমবিকে চাই যাই রে যাইম এই আয়াতিবের ওর আমল করিয়ে রে আর বেগুন চলো যাই। And why? Abu Ubaidah ibnul Jarrah রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার বাই রাস্তা বাই চল আড়ের সমস্ত মুজাহিদিন এই আয়াত ইবারে ফরি ফরি ইবারে মনে মনে ফরের ফরাত আছে আবার আমলও করাত আছে বেগুনের চেহারা মিকে এই মিকে চেহারা সিয়ারার মিকে রাহি চকুরের মিকে রাহির বেগুন আনি আনি যায় ওই তোরার কাফের হল দুর্গর ভিতর প্রবেশ করি সুবহানাল্লাহ। কাফের হল প্ল্যান কি
ইতার প্ল্যান আছিল যে মুসলমান নিজের বাড়িঘরত যুদ্ধ করিবার লাগছে তো অনেকদিন অগি হই আর ইতারে হনডলে পরাজিত করিত না পারে তো কেন করি কেউ মেয়ে হুয়া দিয়ে তারারে ফাঁসাইতে রেখে যায় ইতারে মূলত আর আত্মসমর্পণ করি আমন্ত্রণ জানাইতে নয় বাজারের মধ্যে বিভিন্ন প্রকারের মেয়ে হুয়ালরে সুন্দর করে সাজাই গুজাই হসপর গাছ দিয়ে বাজারের রাস্তার চতুর্পাশে রাস্তার দুনো পাশে মেয়ে হুনরে ত্যাগ রেডি ইতারে নির্দেশ দিয়ে গেছে কিছুক্ষণ পরে এই রাস্তায় বাইরে কিছু মানুষ আইও ইতারে তোমারা যদি দেহ দেয় ইতারা তোমার কে চাইলে তোমার আস্তে করে চোখ মারি দিবে শুধু চাইলে হইব আর ইতারা যদি তোমার কোনো কিছু করি বললে ডাহিলে না নকরিবে একজনেরও যদি হনিকে তোমারা গুণার মধ্যে লিপ্ত করি তারও বুঝিবে যে আর সফল ইতারা বিফল এই ষড়যন্ত্র ইয়ানের সামনে রাহি মেয়ে ওলর বেপরদাগির সহিত বাজারত রাস্তার মধ্যে চতুর্পাশে তিয়া ঘেরা দি এবার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর হাতে সিডিলে হাত আর আত্মসমর্পণ করি ওনারা আইতারিবেন ফতন মধ্যে ষড়যন্ত্রের জাল বিছাই দে বেগে নামে ওলরে ঠিক করে রাহি ইতারা জানে দে আবিষ্যতে হামা হাই ইতারা চোখের মধ্যে অজ্ঞ বাজিব একটা বেগুন সুন্দর সুন্দর বাছাইকৃত করি এর দিয়া গিয়ে তো অজ্ঞ মানুষেরও যদি এর গুণাত লিপ্ত করি তাহলে মুসলমান পরাজিত হইব আর জয়যুক্ত হইব আর বিজয় অর্জন করি মুসলমান বিফল হইব আর সফল হইব এই ষড়যন্ত্রের সামনে রাহি ইতারা বাজারের মধ্যে মেয়ে সাজা দি কিন্তু আল্লাহ নবীর সাহাবী আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরদর্শিতার কারণে এই ষড়যন্ত্রের আবাসিয়ান আগে হইতে বুঝিয়ে দেয় সাহাবাই কেরাম হলরে কোরআনের এই আয়াতিবের ওর আমল করিয়ে যে বললে বলে নির্দেশনা দিয়ে সাহাবাই কেরাম হলো আয়াতিবের ওর আমল করি গিয়ে এটা ঢুকানোর পরে কাফের হলোর যিবের লিডার ইবে আবু উবাইদার তুমি মুসল্লাদ দে অনারার সদস্য বেগুন আসছে না আবু উবাইদা ইবনুল জাররাহ বেক সাইরে হদ বেগুন আসছে একজনও নাই বাইরে আর না বেগুন আসছে কি হ বালাগরি হ বালাগরি হইতে গম করি হই তো বাজারের মধ্যে আমরা কিছু না দেখুন চাইলে না দেখিও দিয়ে বললে সাহান করিব না না ডানে বামে না তো হচ্ছে চাইও হতে মিকে চাই দে কিয়া আর রসুল হই দে তোমার কেলা হই দে আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই দে চলাফিরা করি বসতি চকুরেন মিকে করে রাহিলে গুণাত্মক নিজের অন্তরের পরিষ্কার করি বললাই দৃষ্টিরে হেফাজত করার তোমার বড় মাধ্যম আর নাই আর যত বেশি অন্তরিয়েন গুণাত্মক পরিষ্কার হইব আল্লাহর মহাব্বতে জাগা লইব এটার লাই আর কোরআনের মধ্যে আয়াত লেখা আছে আর আয়াতিবা ভরি ভরি এটা আগিয়ে গিয়ে ডানে বামে হনিকায় নেওয়া যায় আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের লিডারের সামনে যেতে নাকি এই বক্তব্য উপস্থাপন করিয়ে সমস্ত কাফেরল বেগুন আশ্চর্য হই ইতারা হতে এমন এক সুন্দর ধর্ম এমন এক সুন্দর সিস্টেম নিজাম যেই ধর্মের মধ্যে মানুষ হলর অন্তরের পরিষ্কার করি বললাই গুণাত্মক বাঁচাই বললাই এমন সুন্দর একটা ফর্মুলা এমন সুন্দর একটা নীতিমালা যেই ধর্ম দিতে পারে ধর্ময়ানোর বিরোধিতায় করিয়ে আর খিলাফ তখন বলে কাফের হলো লিডারি ব্যবহার ও আবু উবাইদা আর দেরি করি খিলাফ আর ওই ধর্মই বেড়ার বিরোধিতায় করি খিলাফ যেই ধর্মের মধ্যে দৃষ্টির হেফাজত এমন সুন্দর ফর্মুলা আছে ও আবু উবাইদা সেই ধর্মইবের মধ্যে আর ব্যাগ গুণরে প্রবেশ করিবার সুযোগ করে দাও আর দুনিয়ান বাড়াই দাও আজি আর সমস্ত কাফেরল ব্যাগ গুণ আবু উবাইদা তোমার হাতে হাত রাহি কলেমা পড়ি মুসলমান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক আওয়াজ দিয়ে হইলা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর এই নির্দেশনা এবারে সব সময় ফলো করো, এবারে মানো, চলাফেরার পথে দৃষ্টিরে নিম্নগামী করো। ইয়ান কেবলমাত্র আল্লাহর বই গরম ছাড়া অন্য কোনো জিনিস অনরে এই জিনিসের উপর এই নির্দেশনা আমল করি বললাই অন্য কোনো কিছুর মাধ্যমে সম্ভব নয়। একমাত্র সম্ভব হইবে অবন্দা আল্লাহরে ডরায় চলাফেরার পথের মধ্যে নিজের চকুর হেফাজত করো। ইয়াকুদ্দু মিন আবসারিহিম, এক জায়গার মধ্যে হুজুর কইলে ওয়াজ করি কি চকুর হেফাজত করি বললাই জোয়ান ফুয়া হদুন আসছে আইরা হতে হুজুর এনে ওয়াজ করে গেলে হইব না তো যুগল্লাই পরিস্থিতি মিলা করিব না, মিলা করিব না কি এই সমানে আবার চকুরে মিকে করে চাই চাই রে চলানোর সুযোগ আছে? ই পারিব নাকি? সম্ভব নাকি? পসিবল না, হয়তো পসিবল না, হয়তো না ইম্পসিবল। প্রশ্নই না ওটা কেন পারিব? উজুর হতে কেন পারিব? আয় তোরা কেন করে বুঝাইতে আমি কে ওকে গ্যালাস লই এক গ্যালাস পানি এবার টিপ টিপ হতে এই পানির গ্লাস ইবে লই ইয়তুন আড়ি আড়ি বুড়ো বিশ মদরসা পর্যন্ত যাবি যাই এডে আর কুলোর মহতম সাহেব বই দেখে না চালান এবার তো যাই রকম ফুল হয়ে যাবি, কিন্তু শর্ত হয়ে দে যে বস্য তুই পানির গেলাস শুধু চাই চাই যাবি এই বস্য তুই ঐক্য চাই চাই যাবি ডানে বামে চাইতে তিন চাইলে তোর ফোর আরো দুয়া মানুষ দিন চেয়ার পুলিশের ড্রাইভার না মোটা মোটা উনার হামকি অজ্ঞর হাতের মধ্যে আছে হালাতে লই আর অজ্ঞর হাতত আছে 11 বছর কি পুরোনা জাড়া তোর দুটা হাতে আছে। তুই পানির গেলা শুধু চাই চাই যাবি আতিককে যদি ডানে চাইলে হালাতে লইনের বাড়ি হাবি, বামে চাইলে জাড়ার বাড়ি হাবি। যদি এডে যাইরে আবার আইতেরস আর কুলোর মহতম সাহেব মান আব্দুল নবীন সাহেব তো পানি ভরাইরে যদি এটা আবার আইতেরস তাহলে 50,000 টাকা পাবি। ইতে হয়তো 50,000 টাকা না তো বহুত কষ্ট করা করতে তো বই দল গেলাস লই এমনি কেসা যাবি ইন্দি নাচের, ইন্দি গান গার, ইন্দি ডাক মারের, ইন্দি হতজনা হাই হর ইতে ডানো নচাই বামো নচাই খেলে নচার দে ইতে জানে দে ডানে চাইলে খালা তেলনির বাড়ি, বামে চাইলে জানার বাড়ি। ডরিয়ান ঢুকি দিব ডরিয়ান ডরিয়ান যেন ঢুকির সাথে সাথে আরেক কান আশাও আছে 50,000 টাকার পুরস্কারের আশা। খালা তেলনির বাড়িও তো জানার বাড়ির ডর। এই দুইয়ান জিনিসে যেতে বন্দাইবারে গ্রাস করি গে এবার রাস্তা বাই আড়ি বসতি ডানো ন যায় বামো ন যায় কিয়া ডানে চাইলে তেলনির বাড়ি হার, বামে চাইলে জানার বাড়ি হার। আবার নসাইরে যদি যাইরে আইতের গে 50,000 টাকা পুরস্কার পার ইবাই বলে তাড়াতাড়ি যাই আবার আগি হই ফানি এক ফোড়া ন ভরে ইকে কেন চাই হুজুর হাত দে হুজুরের আয় হাত দে ফেরগি হয়তো ফেরগিস যে তিয়েন যেতে সম্ভব হইয়ে পুরা জিন্দগি ভর নিজের চোখের এমনি কে করে চলন না সম্ভব কেন ইয়া তো তুই ডরাইস যে থেলনের বাড়ি জানার বাড়ি রে অত ডরাবি দে জাহান নামর গলি তো শিশে চোখর ডালি দিব তো ডরিয়া না আইলে তুই পারবি ইয়ের আগ পর্যন্ত পারা যেত না। এত লাই নিজের দৃষ্টিরে চকুরে হেফাজত করো,
চকুরে যত বেশি হেফাজত করি তত বেশি ইমানি পাওয়ার বাড়িব, তত বেশি এবাদতর স্বাদ আমরা অনুভব করিতে গিয়ে ইয়ান ফারিবতে কিয়র মাধ্যমে যদি চকুর হেফাজত ন করি দেয় হালিয়া কিয়ামতের ময়দানত জাহান্নামের মধ্যে সীসা গরম করি গলিত সীসা চকুত মধ্যে যেতে ডালি দিব এদিন ফ্যান লাগিব ইয়ান যদি এটা তাইতে চিন্তা করলে হামা হাই আল্লাহর বন্দাই বের আল্লাহ চকুরে হেফাজত করে চলি বললে তৌফিক দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আমরা বেগুনরে নিজের দৃষ্টিরে হেফাজত করি চকুরে হেফাজত করি হায়াত খাড়াইবার তৌফিক দান করুক বেগুন হন আমিন। ও রেজা বিল খাজা সবচেয়ে মজা আল্লাহর ফাইসালার ওর সন্তুষ্টতা হন ইয়ার তো মজার জিনিস আর নাই আমাদের আর বেগুন শাহে দৌলার ফাটি জিদের মৌলা ঈদের শাহে দৌলা আল্লাহ যেটি জিয়ানোর ফাইসালা করে বৃষ্টি হইয়ে ইয়ান আল্লাহ প্রদত্ত রহমত কোনো অসুবিধা নেই ইন্তজাম করার ইন্তজামিয়া কমিটি হলে বেগুন বইয়ন মগরিবের ফর হযরত মৌলানা আব্দুল বাসিত খান সিরাজি দামাত বরকাতুহুম তে বয়ান করিব এশারার পরে আর রাজগড়ের মহতম সাহেব সহ ইসমাইল বুখারী কাশিয়ানি এবং সর্বশেষ বর্তমান তরজুমানে আহলে সুন্নাত ওয়াল জামাত জিগরের জীবন্ত লাইব্রেরি হওয়া যায় মুফতি রাজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ যেদু কিতাবের নাম হয় নারাদ হরইও না হয় অল্প বয়সত আল্লাহ এলমর খজিনা দান করি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বয়ান করিব বেগুন বইবেন শেষ পর্যন্ত তাহিবেন শুক্রবার মগরিবের আগ মুহূর্তের টাইম দোয়া কবুল হওয়ার টাইম মুখতাসর করি দোয়া করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا الله جمعة বার মাগরিবের আগ মুহূর্তে আরা কিছু গুনাহগার আমার হাসা হাঁটেননি আয় আল্লাহ আরা বেগুনাহ জিন্দেগির গুনাহ মাফ করে দাও আর মা বাবার গুনাহ মাফ করে দাও দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও উস্তাদ আলর গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ জিয়ার ইসলামী সম্মেলনের কবুল ফরমা যারা সহযোগিতা করি সহযোগিতার কবুল ফরমা আয় আল্লাহ পরিস্থিতি স্বাভাবিক করে দিও অনর বন্ধ হলে কিছু কোরআন হাদিসের কথা উনি বললাই দূর দরাজত নাই দে তারার যাতায়াত সুবিধা হয় ভান বইয়ের আরাম পাই ভান আয় আল্লাহ আবহাওয়া পরিকূল আবহাওয়া পরিস্থিতি আর নিয়ন্ত্রণত আবহাওয়ার পরিস্থিতি আর নিয়ন্ত্রণত আনি দাও আয় আল্লাহ পরিস্থিতির স্বাভাবিক করে দাও আয় আল্লাহ পছন্দ বৃষ্টিতুন হেফাজত ফরম ঘূর্ণিঝড় বাতাসতুন হেফাজত ফরম ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলায় আতরাফর প্রতিটা ঘরে ঘরে কোরআনের পরিবেশ কায়েম করে দাও সুন্নাহর পরিবেশ কায়েম করে দাও সমস্ত পথভ্রষ্টতা গুমরাহি তুমি বেগুনরা হেফাজত ফরম আয় আল্লাহ যারা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সহযোগিতা করি বেগুনের সহযোগিতার কবুল ফরম ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আরা যারা হাত টেননি আরা বেগুনের নিজের দৃষ্টির হেফাজত করিবার তৌফিক দান ফরম আয় আল্লাহ ঈমানের হালাওয়াত ঈমানের স্বাদ আর অন্তরত দান ফরমান আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যেদিন দুনিয়ায় তুই যাইমই আর বেগুনরা খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিবেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ যেতুকুন বেরাইমাল আছে শাফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমা কর্জদারর কর্জ পরিশোধ করিবার তৌফিক দান ফরমা আয় আল্লাহ ইন্তেকালের আগে আগে সমস্ত বান্দার হক আদায় করে যাবার তৌফিক দান ফরমা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজুনি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া কানা আলান শুনুন আজি অক্টোবরের 10 তারিখে আগামী মাসের 15 তারিখ শনিবার অর্থাৎ নভেম্বরের 15 তারিখ শনিবার 2000 মাদ্রাসার বার্ষিক সভা আমরা বেগুনের হাসে দাওয়াত 5000 বেগুন শরীক হইবেন উপস্থিত হইবেন এবং বরফুর কামিয়াবিল্লাহ বলে দোয়া করিবেন সহযোগিতা করিবেন আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত হাজিরিন
এতক্ষণ ধরে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করলেন দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি দর্শকা 2000 আজিজিয়া কাসিমুল উলুম মাদ্রাসার সম্মানিত নায়েবে মুহতামিম, অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। এখন আজান হবে ইনশাআল্লাহ। সালাতুল মাগরিবের পরপরই অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, আজকের এই ইসলামী সম্মেলনের অন্যতম আকর্ষণ হযরত মাওলানা আল্লামা আব্দুল বাসিত খান সিরাজি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। এখন আজান হবে।